মা আসবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। নো ডেঞ্জার কামস উইদাউট আল্লাহস কমান্ড। আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিপদ আসে না। সালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে মানুষের জীবনে বিপর্যয়, মহামারী, বালা মুসিবত কেন আসে। হোয়াট ইজ দ্য রিজনের কারণ কি, রাইট? মানুষের জীবনে বিপর্যয়, মহামারী, বালা মুসিবত আসে দুই কারণ। নাম্বার ওয়ান, যখন মানুষের খারাপ কর্ম পাপের পরিমাণ অনেক বেড়ে যায়। নাম্বার টু, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের পরীক্ষা করতে চান। মানুষের পাপের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে যে বিপদ আসে, এ ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা রুমের 41 নং আয়াতের মধ্যে বলেছেন, জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, in land mass and water various disasters spread. জলে স্থলে বিপর্যয়, মহামারী, বালা মুসিবত ছড়িয়ে পড়ে। বিমা কাসাবাত আইদিন নাস, বিকজ অফ হিউম্যান অ্যাকশনস, মানুষের কৃতকর্মের কারণে। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, মে আল্লাহ পানিশ দেম ফর দেয়ার এভিল ডিডস, যেন আল্লাহ তাদেরকে তাদের মন্দ কর্মসমূহের শাস্তি প্রদান করতে পারেন। লাআল্লাহুম ইয়ারজিউন, সো দ্যাট দে মে রিটার্ন, যেন তারা প্রত্যাবর্তন করে। সো ইন ল্যান্ড মাস অ্যান্ড ওয়াটার ভ্যারিয়াস ডিজাস্টার্স স্প্রেড বিকজ অফ হিউম্যান অ্যাকশনস। মে আল্লাহ পানিশ দেম ফর দেয়ার এভিল ডিডস সো দ্যাট দে মে রিটার্ন। জলে স্থলে বিপর্যয়, মহামারী, বালা মুসিবত ছড়িয়ে পড়ে মানুষের নিজ কৃতকর্মের কারণে, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের মন্দ কর্মসমূহের শাস্তি প্রদান করতে পারেন এবং যেন তারা প্রত্যাবর্তন করে ফিরে আসে। তাহলে উক্ত আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মানুষের উপর বিপর্যয়, মহামারী, বালা মুসিবত আসে তাদের মন্দ কর্মের কারণে। মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে অমান্য করে বিভিন্ন প্রকার মন্দ কর্ম সম্পাদন করতে থাকে এবং যখন এর পরিমাণ অনেক বেড়ে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিপর্যয়, মহামারী, বালা মুসিবত পাঠিয়ে দেন। আর এই বিপর্যয়, মহামারী, বালা মুসিবত পাঠানোর উদ্দেশ্য হলো মানুষকে তার মন্দ কর্মসমূহের শাস্তি প্রদান করা। আর শাস্তি প্রদান করার উদ্দেশ্য হলো যেন সে শিক্ষা গ্রহণ করে প্রত্যাবর্তন করে ফিরে আসে আল্লাহর পথে। এজন্য মনে রাখতে হবে, বিপর্যয়, মহামারী, বালা মুসিবত এমনি এমনি আসে না। এগুলো আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে। কারণ বলা হয়েছে, ওমা আসবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, নো ডেঞ্জার কামস উইদাউট আল্লাহস কমান্ড। আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিপদ আসে না। Apart from Allah Rabbul Alamin said of Surah Shura in verse 30, Allah said, وَمَا أَصَبَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ. وَمَا أَصَبَ مِن مُّصِيبَةٍ and comes to you any danger, আর তোমাদের উপর যেসব বিপদ আপতিত হয়, فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ, that is the result of your deeds, وَيَعْفُو عَن كَثِيرٍ, and he forgives many things, এবং বহু বিষয় তিনি ক্ষমা করে দেন। And the dangers that come upon you, that is the result of your deeds, and he forgives many things. তোমাদের উপর যেসব বিপদ আপতিত হয় তা তোমাদের ওই কৃতকর্মের ফল, এবং বহু বিষয় তিনি ক্ষমা করে দেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে বিপর্যয়, মহামারী, বালা মুসিবত আসে মানুষের খারাপ কৃতকর্মের কারণে, এবং বহু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। নাও দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট শুড উই ডু নাও? প্রশ্ন হলো, এখন আমাদের করণীয় কি? বিপর্যয়, মহামারী, বালা মুসিবত আসার পূর্বে আমাদের করণীয় হলো, নাম্বার ওয়ান, রিমেম্বারিং আল্লাহ মোর অ্যান্ড মোর, বেশি বেশি আল্লাহর জিকির করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 152 নং আয়াতের মধ্যে বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম, রিমেম্বার মি আল রিমেম্বার ইউ টু। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 40 এবং 41 নং আয়াতের মধ্যে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনগণ, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা সার্বক্ষণিক আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। এজন্য বেশি বেশি আমাদেরকে জিকির করতে হবে। আর যদি জিকির না করি তাহলে আমরা বিপদে পড়ে যাব। জিকির না করলে যে আমরা বিপদে পড়ে যাব এ ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের ৩৬ নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। The one who turns his eyes away from the remembrance of Allah, Allah employs a devil for him or her. Henceforth, devil is the companion of him or her. যে আমার জিকির থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য একজন শয়তান নিয়োজিত করে দেই এবং সেই হয় তার সঙ্গী সাথী। আর যার সঙ্গী সাথী শয়তান হয়ে যায়, তার ১২টা বাজানোর জন্য আর কারো প্রয়োজন হয় না। এজন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। নাম্বার 2, রিসাইটিং ইস্তেগফার মোর অ্যান্ড মোর। asking Allah for forgiveness more and more. বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ বলা হয়েছে, ওয়াস্তাগফিরিল্লাহা ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ না করেও প্রতিদিন ৭০ বারেরও অধিক কিংবা ৭০ বার ইস্তেগফার পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ৭০ বার পাঠ করতে পারে কোনো গুনাহ না করে, তাহলে আমার আর আপনার কতবার পাঠ করা উচিত? আমার আর আপনার পাঠ করা উচিত ৭০,০০০ বার। ঠিক কিনা বলুন? না বললেও ঠিক, ডোন্ট মাইন্ড। নাম্বার 3, ইউ হ্যাভ টু ফেয়ার আল্লাহ মোর অ্যান্ড মোর। আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে। কারণ বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে মুমিনগণ, তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি বেশি বেশি আল্লাহকে ভয় করে সে কখনো বিপর্যয়, মহামারী, বালা মুসিবতকে ভয় পায় না। নাম্বার 4, ইউ হ্যাভ টু ফলো দ্য সুন্নাহ অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন এভরি সেক্টর অফ লাইফ। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে। So, from today's discussion, may we learn and implement it in our own life. May Allah tawfiq us all, Amin. What I have said is true, it's definitely from Allah, and if there is a mistake, it must be on my part. Thank you so very much for your time and patience. Jazakallahu khair. Haza ma indi wal ilmu indallah. Alayhi tawakkaltu wa ilayhi unib. I hope see you next time. Keep fine and take care yourself, and finally, peace be upon you. Assalamu alaikum wa rahmatullah.